আসসালামু আলাইকুম। হায়তু সাহাবার আদালত আনম তৃতীয়খণ্ড হইতে পড়াচ্ছে। হজরত আবু মুসার আদালত প্রতি একজন শরাব পানকারীকে চাবুক মারা। হজরত ইবনে ওমর আদালত বলেন, আমি হজ অথবা উমরাতে হজরত উমর আদালতের সঙ্গে ছিলাম। আমরা এক আরোহীকে আসিতে দেখিলাম। হজরত উমর আদালত আনু বলিলেন, আমার মনে হয় এই ব্যক্তি আমাদেরকে তালাশ করিতেছে। লোকটি আসিয়া কাঁদিতে লাগিল। হজরত উমর আদালত বললেন, কি হইয়াছে? যদি ঋণগ্রস্ত হও তবে আমরা তোমার সাহায্য করিব, আর যদি তুমি কাউকে ভয় পাইতেছ তবে আমরা তোমাকে নিরাপত্তা দিব। কিন্তু তুমি যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করিয়া থাকো তবে তোমাকেও তার বদলায় হত্যা করা হইবে। আর যদি তুমি কারো প্রতিবেশী হওয়াকে অপছন্দ করিয়া থাকো তবে আমরা তোমাকে অন্যত্র স্থানান্তর করিয়া দিব। সে বলিল, আমি বনু তাইম গোত্রের লোক, আমি শরাব পান করিয়াছিলাম, এই কারণে হজরত আবু মুসা রাদিয়াল্লাহু আমাকে চাবুক মারিয়াছেন এবং আমার মাথা মুন্ডন করিয়াছেন, আমার মুখ কালো করিয়া লোকদের মধ্যে আমাকে ঘোরাইয়াছেন, আর লোকদের মধ্যে এই ঘোষণা দিয়াছেন যে তোমরা তাহার নিকট বসিবে না এবং তাহার সহিত খানাও খাইবে না। উহাতে আমার মনে তিনটি বিষয়ের একটিকে অবলম্বন করার কথা আসিয়াছে। হয়তো আমি তলোয়ার লইয়া আবু মুসা রাদিয়াল্লাহুকে হত্যা করি, আর না হয় আমি আপনার নিকট চলে আসি, আর আপনি আমার স্থান পরিবর্তন করিয়া আমাকে সিরিয়ায় পাঠিয়ে দেন, কারণ সিরিয়ার লোকেরা আমাকে চেনে না, নতুবা আমার শত্রুর সহিত মিলিয়া যায় এবং তাহার সহিত খাওয়া দাওয়া করি। হযরত ওমর রাদিয়াল্লাহু ঘটনা শুনিয়া কাঁদিতে লাগিলেন এবং বলিলেন, তোমার শত্রুর সাথে মিলিয়া যাও অথবা আর উহার বিনিময়ে ওমর অজস্র মাল লাভ করে উহা আমাকে একটু আনন্দ দান করিবে না। আমি তো জাহিলিয়াতের যুগে সর্বাপেক্ষা অধিক শরাব পানকারী ছিলাম। শরাব পান করা যেন করার অন্যায় অপরাধ নয়। অপরদিকে হযরত আবু মুসা রাদিয়াল্লাহুকে এই চিঠি লিখিলেন, সালামু আলাইকুম, আম্মাবাদ আবনু তালামুন গোত্রের অমুকের বেটা অমুক আমার নিকট এই এই ঘটনা বর্ণনা করিয়াছে। আল্লাহর কসম, আগামীতে যদি তুমি পুনরায় এইরূপ করো তবে আমি তোমার মুখ কালো করিয়া তোমাকে লোকদের মধ্যে ঘোরাইব। আমি তোমাকে যা বলিতেছি, যদি তুমি উহা সত্যতা যাচাই করতে চাও তবে দ্বিতীয়বার এই কাজ করিয়া দেখিতে পারো। কিন্তু অতএব তুমি লোকদের মধ্যে এই ঘোষণা দাও যে লোকেরা তাহার সহিত উঠা বসা করে এবং তাহার সহিত খাওয়া দাওয়া করে। যদি সে আগামীতে শরাব পান করা হইতে তবা করিয়া লয় তবে তাহার সাক্ষ্য গ্রহণ করো। অথবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাকে সোয়ারি দিলেন এবং 200 দিরহাম প্রদান করিলেন। কারণ মুসলমানদের অনুচিত কাজের ভালো ব্যাখ্যা করা। আবু আউন রহমতুল্লাহ ও আরও অনেকে বলেন, হযরত আব্দুল খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু এই দাবি করিলেন যে হযরত মালিক ইবনে নুয়াইরা রাদিয়াল্লাহুর পক্ষ হইতে যে কথা তাহার নিকট পৌঁছিয়াছে সেই হিসাবে আর তিনি মুরতাদ হইয়া গিয়াছেন। হযরত মালিক রাদিয়াল্লাহু তার এই দাবিকে অস্বীকার করিলেন এবং বলিলেন, আমি ইসলামের উপর সব বিদ্যমান আছি, আমি আমার দিন পরিবর্তন করি নাই। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু হযরত মালিক রাদিয়াল্লাহু এর পক্ষে সাক্ষ্য দিলেন, কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু নিজের সিদ্ধান্ত অটল রইলেন এবং হযরত মালিক রাদিয়াল্লাহুকে সামনে আনিয়া হযরত জেরা ইবনে আসাদ রাদিয়াল্লাহুকে হুকুম দিলেন, আর তিনি তাহার গর্দান উড়াইয়া দিলেন। হযরত মালিক রাদিয়াল্লাহুর স্ত্রী উম্মে মুআত্তিমকে হযরত খালিদ রাদিয়াল্লাহু কবজা করিয়া লইলেন এবং ইদ্যত পূর্ণ হওয়ার পর তাকে বিবাহ করিয়া লইলেন। হযরত উমর রাদিয়াল্লাহু যখন এই সংবাদ পাইলেন যে হযরত খালিদ রাদিয়াল্লাহু হযরত মালিক রাদিয়াল্লাহুকে কতল করিয়া তার স্ত্রীকে বিবাহ করিয়াছেন, তখন তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে বলিলেন, খালেদ যেন জেনা করিয়াছে, আপনি তাকে পাথর নিক্ষেপে হত্যা করুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলিলেন, আমি তাকে পাথর নিক্ষেপে হত্যা করিতে পারি না, কারণ তিনি ইজতিহাদ অর্থাৎ শরীরের হুকুম উদ্ঘাটন করিতে চেষ্টা করিয়াছেন, যাতে তার ভুল হইয়াছে। হযরত উমর রাদিয়াল্লাহু বলিলেন, তিনি অন্যায়ভাবে কতল করিয়াছেন, অতএব উহার বদলায় তাকে কতল করুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলিলেন, আমি তাকে কতল করিতে পারি না, কারণ তিনি ইজতিহাদ অর্থাৎ শরীয়তের হুকুম উদ্ঘাটনের চেষ্টা করিয়াছেন এবং উহাতে তার ভুল হইয়াছে। হযরত উমর রাদিয়াল্লাহু বলিলেন, তবে তাকে অন্তত পদচ্যুত করুন। হযরত আবু বকর বলেন, আল্লাহ তাআলা যে তলোয়ার কাফেরদের উপর উত্তোলন করিয়াছেন, আমি উহাকে কখনো খাপে ঢোকাতে পারি না, কারণ গুনাহকে ঘৃণা করা ও গুনাহগারকে নয়। হযরত কেলাবা রহমতুল্লাহ বলেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু এক লোকের নিকট গেলেন। সে কোনো গুনাহের কাজ করিয়াছিল এবং লোকেরা তাকে গালমন্দ করিতেছিল। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু বলিলেন, তোমরা বলো দেখি, যদি তোমরা তাকে কুয়ার মধ্যে পতিত পাইতে তবে তাহাকে সেখান হইতে উদ্ধার করিতে কি না? লোকেরা বলিল, অবশ্যই উদ্ধার করিতাম। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু বলিলেন, তোমরা তাহাকে গালমন্দ করিও না, বরং আল্লাহ তাআলার শুকর আদায় করো যে তিনি তোমাদেরকে এই গুনাহ হইতে বাঁচিয়া রাখিয়াছেন। লোকেরা বলিল, আপনি কি এই লোকটিকে ঘৃণা করেন না? তিনি বললেন, আমি তাহার খারাপ কাজকে ঘৃণা করি। যখন সে উহা ছাড়িয়া দিবে তখন সে আমার ভাই,
হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন তোমরা তোমাদের ভাইয়ের দ্বারা কোনো গুনাহের কাজ হইতে দেখো তখন তার বিরুদ্ধে শয়তানের সাহায্যকারী হয়েও যাইও না, অর্থাৎ তাকে এই বদদোয়া দিতে আরম্ভ করো যে আয় আল্লাহ তাকে লাঞ্ছিত করুন, আয় আল্লাহ তাহার উপর লানত করুন, বরং আল্লাহ তাআলার নিকট তাহার জন্য ও নিজেদের জন্য আফিয়াত অর্থাৎ গুনাহ হইতে রক্ষা করার দোয়া করো। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা ততক্ষণ পর্যন্ত কারো সম্পর্কে কোনো কথা বলিলাম না যতক্ষণ না আমরা জানিয়া লইতাম যে তাহার মৃত্যু কী অবস্থায় হইয়াছে। যদি তাহার মৃত্যু ইমানের উপর হইত তবে আমরা তাহার সম্পর্কে এই একই বিশ্বাস রাখিতাম যে সে বড় কল্যাণ হাসিল করিয়াছে, আর যদি তাহার খারাপ মৃত্যু হইত তবে তাহার সম্পর্কে ভয় করিতাম। অন্তরকে কপটতা ও হিংসা হইতে পবিত্র রাখা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু অপর এক ব্যক্তির ঘটনা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসিয়াছিলাম। তিনি বলিলেন, এখন তোমাদের নিকট একজন বেহেশতি লোক আসিবে। এমন সময় একজন আনসারী সাহাবী আসিলেন। তাহার দাড়ি হইতে উজুর পানি ঝরিয়া পড়িতেছিল, আর তিনি নিজের জুতা বাম হাতের সহিত ঝুলাইয়া রাখিয়াছিলেন। দ্বিতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় একই কথা বলিলেন। একই অবস্থায় সেই আনসারী উদয় হইলেন। তৃতীয় দিন তিনি পুনরায় একই কথা বলিলেন, আর সেই আনসারী একই অবস্থায় আসিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মজলিস হইতে উঠিয়া গেলেন তখন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু সেই আনসারীর পিছনে গেলেন এবং তাহাকে বললেন, আমার পিতার সহিত আমার ঝগড়া হইয়াছে, এই জন্য আমি কসম খাইয়াছি যে 3 দিন পর্যন্ত তাহার নিকট যাইব না। অতএব যদি আপনি ভালো মনে করেন তবে আমাকে 3 দিনের জন্য আপনার নিকট আশ্রয় দিবেন। আশ্রয় বললেন, আচ্ছা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি তাহার নিকট 3 রাত্র কাটাইলাম, কিন্তু আমি তাকে রাতে বেশি ইবাদত করিতে দেখিলাম না। অবশ্য রাতে যখন তাহার চোখ খুলিত তখন বিছানার উপর পার্শ্ব বদলাবার সময় সামনে একটু আল্লাহ তাআলার জিকির করিতেন এবং আল্লাহু আকবার বলিতেন। ফজরের নামাজের জন্য বিছানা হইতে উঠিতেন, আর যখন কোনো কথা বলিতেন তখন ভালো কথা ব্যতীত বলিতেন না। 3 দিন অতিবাহিত হওয়ার পর তার সমস্ত আমল সাধারণ আমলের মতোই মনে হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ হিসাবে বিশেষ কোনো আমল দেখিলাম না। অতএব আমি তাকে বলিলাম, হে আল্লাহর বান্দা, আমার পিতার সহিত না কোনো ঝগড়া হইয়াছে, আর না কোনো আমার তাহার নিকট যাইব না বলিয়া কোনো কসম হইয়াছে। বরং ঘটনা এই যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার সম্মুখে 3 বার এই কথা বলিতে শুনিয়াছি যে এখন তোমাদের সম্মুখে একজন বেহেশতি লোক আসিবে, আর প্রতিবার তো আপনি সম্মুখে আসিয়াছেন। আমি চিন্তা করিলাম আপনার নিকট থাকিয়া আপনার বিশেষ আমল দেখিব এবং আপনার অনুসরণ করিব, কিন্তু এখন আপনি বলুন কি সেই আমল যাহার বদলতে আপনি এই মতবায় পৌঁছে আছেন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন। তিনি বলিলেন, আমার কোনো বিশেষ আমল নাই, যাহা তুমি দেখিয়াছ তাই আমার আমল। উহা শুনিয়া আমি রওনা হইলাম। আমি যখন পিছন ফিরিলাম তখন তিনি আমাকে ডাকিয়া বলিলেন, আমার আমল তো উহাই যাহা তুমি দেখিয়াছ, তবে একটি বিশেষ আমল আছে, আর তা এই যে আমার অন্তরে কোনো মুসলমানের প্রতি কপটতা নাই এবং আল্লাহ তাআলা তা কাউকে কোনো বিশেষ নিয়ামত দান করিয়া থাকিলে আমি উহার প্রতি হিংসা করি না। আমি বলিলাম, এই জিনিসই আপনাকে এত বিরাট মর্তবায় পৌঁছাইয়া দিয়াছে। বাজারের রিওয়াতে উক্ত সাহাবীর নাম হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করা হইয়াছে, আর এই রিওয়াতের শেষ অংশে এইরূপ বর্ণিত হইয়াছে যে হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, হে আমার ভাতিজা, আমার আমল তো উহাই যাহা তুমি দেখিয়াছ। অবশ্যই আরেকটি আমল এই যে রাতে যখন আমি শয়ন করি তখন আমার অন্তরে কোনো মুসলমানের প্রতি হিংসা ইত্যাদি থাকে না, অথবা এই ধরনের কোনো কথা বলিয়াছেন। নাসাই বায়াকি আসারামি বিরতে এই যে বর্ণিত হইয়াছে যে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, এই জিনিসই আপনাকে এত উঁচা মর্তবায় পৌঁছে আছে, আর উহা আমাদের সামর্থ্যের বাইরে। ইবনে আসাকিরের রিওয়াতে আছে উক্ত সাহাবীর নাম হযরত সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু আনহু ছিল, আর এই রিওয়াতের শেষ অংশে এইরূপ বর্ণিত হইয়াছে যে হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমার আমল উহাই যা তুমি দেখিয়াছ, তবে একটি আমল উহাও আছে যে আমার অন্তরে কোনো মুসলমানের জন্য কোনো খারাপ চিন্তা নাই, আর না আমি কোনো খারাপ কথা বলি। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, এই জিনিসই আপনাকে এত উচ্চ মর্তবায় পৌঁছেছে, আর উহা আমার শক্তির বাইরের জিনিস। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু ঘটনা। হযরত যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু আনহু বলেন, কতিপয় লোক হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু-এর নিকট আসিল। তিনি অসুস্থ ছিলেন, কিন্তু তাহার চেহারা উজ্জ্বল ও চমকাইতেছিল। কেউ একজন জিজ্ঞাসা করিল, আপনার চেহারা কেন চমকাইতেছে? তিনি বললেন, আমার নিজের 2টি আমলের ওপর ভরসা হইতেছে। একটি এই যে আমি কোনো অনর্থক কথা বলিতাম না, দ্বিতীয় এই যে আমার অন্তর সমস্ত মুসলমান হইতে একেবারে পাকসাফ ছিল। মুসলমানদের ভালো অবস্থায় আনন্দিত হওয়া। ইবনে বুরাদা আসলামী রহমতুল্লাহ বলেন, এক ব্যক্তি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে মন্দ কথা বলিল।
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তুমি আমাকে মন্দ বলিতেছ, অথচ আমার মধ্যে ৩টি গুণ রহিয়াছে। প্রথম এই যে যখন আমি কোরআনের কোনো আয়াত পাঠ করি তখন আমার মনে চায় এই আয়াত সম্পর্কে আমার যা কিছু জানা আছে তা সমস্ত মানুষ জানুক। দ্বিতীয় এই যে যখন আমি কোনো মুসলমান শাসনকর্তা সম্পর্কে জানতে পারি যে সেই ইনসাফের সহিত ফয়সালা করে তখন আমি আনন্দিত হই, যদিও হয়তো কখনো আমার কোনো মকদ্দমা ফয়সালার জন্য তার নিকট যাওয়ার সুযোগ হইবে না। তৃতীয় এই যে যখন আমি শুনি যে মুসলমানদের অমুক এলাকায় বৃষ্টি হয়েছে তখন আনন্দিত হই, অথচ সেই এলাকায় আমার কোনো জানোয়ার চলে না। তারপরে